ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, কেমন দেখছেন ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটাররা কি বলছেন, তাদের সমস্যাগুলো নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন, আপনি মাঠ পর্যায়ে আছেন, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? লোপা, যেটি হলো আমি আজকে উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে, এখানে কিন্তু একটা শীত শীত ভাব আছে। সকালে কনকনে শীত ছিল, কিন্তু এখন একটু কমেছে শীতের প্রভাব। তো আমি এই মুহূর্তে আছি এখানকার যে কোর্ট চত্বর। আপনি জানেন ঠাকুরগাঁ সদর এই আসনটি কিন্তু জাতীয়ভাবে আলোচিত। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি জামায়াতের দেলোয়ার হোসেন। তিনিও ঢাকা যে দক্ষিণ উত্তর যে জামায়াত ইসলামী সেখানকার নেতা। তো এখানে তিনি নির্বাচন করছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে উকিলরা, এখানে বটতলা আছে, সেখানে তারা তাদের প্র্যাকটিস করছেন তাদের ক্লায়েন্টদের সাথে। আমরা তাদের কাছ থেকেই আসলে জানতে চাই যে আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন, তো এখানে আপনাদের প্রত্যাশা কি এই নির্বাচনে? না, দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আমাদের। ভালো নির্বাচন হোক, মানুষ একেবারেই খুব উৎসব মুখর একটা পরিবেশে ভোট দিক, এটাই প্রত্যাশা আর কি। আপনি তো এখানকার ভোটার, তো আপনাদের প্রত্যাশা কি? মানে এই এলাকা তো এমনি পিছিয়ে পড়া অঞ্চল, তো সেই জায়গায় আপনারা কি চান এই এলাকায়? আমরা আমাদের এলাকায় উন্নয়ন চাই। আমাদের ঠাকুরগাঁওবাসী আমরা তো পিছিয়ে পড়ে আছি, আমরা উন্নয়ন চাচ্ছি, যেই সরকারই আসুক না কেন। এখানে সুগার মিলও আছে, এখানে সুগার মিলের সেই সুগার মিল অনেকটা ক্ষয়িষ্ণু। তো এখানে আমরা কিছু নারী ভোটার দেখছি, তাদের সাথে একটু কথা বলি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা এখানে, ভোটের অবস্থা কি? ভালো। ভালো বলতে কি, মানে কোনো শঙ্কা নাই বা মানুষ কি ভোট দিতে মুক্তি আছে কি না? আছে। ঠাকুরগাঁ আমরা চাচ্ছি যে ঠাকুরগাঁ জেলাটা উন্নয়ন হোক। মা বোনদেরা অনেক লেখাপড়া করে ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্রতিষ্ঠানে একটা চাকরি করুক, সবার যেন ভালো হয়, এরকম উন্নয়ন চাচ্ছি। অনেক দিন পর তো ভোট হচ্ছে, মানে যেটা বলে প্রতিযোগিতামূলক ভোট হচ্ছে, তো মানুষ ভোট দিতে যাবে, কি মনে হয়? ভোট দিতে যাবে যদি সুষ্ঠু ভোট দিতে পারে, ভোটের কেন্দ্রে যদি গ্যাঞ্জাম কাইচাল হুরাঙ্গাম যদি না হয়, সবাই চাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হোক, ভালোভাবে হোক। আমরা একটু এখানে একজন তরুণ আছেন, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? না, আমি এর আগেও ভোট দিছি। ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। এবার কি বুঝছেন? এর আগে তো ভোটের কাস্টিং আমরা খুব কম দেখেছি যে এই নির্বাচনগুলো হয়েছে। আপনি যে প্রথম ভোট কবে দিয়েছেন? প্রথম ভোট আমি এর আগে যখন ভোটটা ছিল, 24 সালে ভোটটা আমি দিয়েছিলাম প্রথম ভোট। হ্যাঁ, কম ছিল। এবার মনে হচ্ছে মানে ভোটটা অনেক আমেজের, অনেকে ভোটার দেওয়ার জন্য আগ্রহী, এবং সবাই আনন্দ সহকারে ভোট দিবে। আমাদের এদিক মানে আমাদের সুষ্ঠু ভোটেই হয়, এবারও সুষ্ঠু ভোটেই হবে আশা করছি। হ্যাঁ, তরুণ হিসেবে আপনাদের চাহিদা কি? তরুণ হিসেবে চাহিদা আমরা চাই একটা ভালো প্রতিনিধি আসুক, আমাদের তরুণগুলা যেন আগে যেতে পারেন। অনেক বিষয় আছে আমাদের তরুণ সমাজগুলা। এখানে আরেকজন আছে, ওনার কাছে একটু জানি। কি অবস্থা পরিস্থিতি দেখছেন? আসলে কি বিষয়টা হচ্ছে, গতবার যে নির্বাচনটা সেই নির্বাচনের মতো নির্বাচন হলে বাংলাদেশের নির্বাচনের প্রয়োজনই নেই। বর্তমান প্রেক্ষাপট যেটা দেখা যাচ্ছে, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, মিশতে পারে, সবার সাথে চলাফেরা করতে পারে, আর পূর্বের মতো যেন মানে দুষ্কৃতির মতো না তৈরি হয়। সব মিলে এখানে ভোটারদের প্রত্যাশা শুনলেন আপনার। এটা পিছিয়ে পড়া জনপদ, এখানে শিল্প এখানে ছিল, বিশেষ করে চিনি শিল্প। তো এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন গত শনিবার, তিনি এখানে নানা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জামাতের আমিরও এই ঠাকুরগাঁয়ে এসেছিলেন, তিনিও নানা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো এখানকার ভোটাররা আশা করছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন এই ঠাকুরগাঁর পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে, তারা নির্বাচিত হয়ে বাস্তবায়ন করবেন। নিশ্চয়ই। এবং একজন তরুণও বলছিলেন, এবার তো আসলে ভোট ব্যাংকের একটা বিশাল অংশ তরুণ, প্রথমবার ভোট দেবেন এমন অনেকে আছেন, এবং তারা ভোট দিতে পারছেন, এটাও তারা অনেকবার করে উল্লেখ করছেন।